হ্যালো। হ্যাঁ, ট্রাম্প দোস্ত, আমি 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 পাসু বাংলাদেশ থেকে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি, কিন্তু ওই যে তোমার অনুমতি ছাড়া তো কোনো কাজই এখন করা যাচ্ছে না। হ্যাঁ, সারা বিশ্বের মানুষ তো সব তোমার অনুমতি নিয়ে সব করতেছে। মানে আমি আমার একটু ওই বইয়ের কাছে শুভ অনেকদিন ধরে শুভ হয়নি। হ্যাঁ, তাই তুমি যদি একটু অনুমতি দিতে তাহলে আমি ওই বইয়ের খাটে একটু শুইতাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। না না না, ও তুমি অনুমতি না দিতে কিছুই করা যাবে না। বুঝিচ্ছ না কি জন্য, এখন তো যুগ চলিচ্ছে। তুমি অনুমতি দিলে কেন আমরা সব কাম করবো, খাওয়া দাওয়া থেকে এভরিথিং, সব কাজ। বুঝতে পারছো না? তুমি ট্রাম্পে ফোন দিলে কাকিমার সাথে থাকার লেগে ঘটনা কি কি হচ্ছে? আরে বা, হ্যাঁ দোস্ত শুনো, এই সালপাল মানুষ বাজে কথা কয় খালি। 1 মিনিট দোস্ত, তুমি তো ওদিকে ব্যস্ত থাকো মিটিং, আমি একটু কথা বলছি তোমার সাথে। আরে বা, বাংলাদেশ, আমি তো তুচ্ছ মানুষ। আমার তো ইন্ডিয়া করছে যে তেল কিনবি নাকি রাশিয়ার থেকে, তার অনুমতি নিচ্ছে ট্রাম্পের থেকে। বাংলাদেশ অনুমতি নিচ্ছে তেল কিনবি কিনা আমেরিকার থেকে। আর আমি তো মনে করো তুচ্ছ এখন পৃথিবীর যে যেটি থেকে যা করুক সব আমেরিকা কয়া করা লাগবে, বুঝো। আজকে মনে করো যে ইরান এক বসাচ্ছে, সব মুসলিম রাষ্ট্রগুলো এক জায়গায় বসে থেকে তাকায় থেকে দেখিচ্ছে, তারাও মনে করো আবার ইরান বসাচ্ছে। বুঝতে পেরেছ? তারা অনুমতি নিয়ে এলে মনে করো কাম কাজ করছে। হ্যাঁ, তাহলে আমেরিকার অনুমতি ছাড়া কেউ হচ্ছে? কত কোনো কামই হচ্ছে না। এই জন্য তুমি ট্রাম্পে কল দিছিলে? ট্রাম্প আমার দোস্ত হয়তো কল দিয়ে চুরিচ্ছি। আবার যদি অবরোধ করে দেয়, ওই যে কি নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে অমুক জন শুইতে পারবি না বইয়ের কাছে, তখন তো মনে করো আমি ব্যাঘাত করে যাবো। অনুমতি আগে থেকে দিলে বিপদ কেটে গেল মনে করো, বুঝতে চাও? তুমি তো অনুমতি দিছই। ঠিক আছে, ভাষণের মধ্যে কয়া দেবি যে হ্যাঁ, যে ভারতের 7টা যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল পাকিস্তান, আমি নিজে জেনাগান মনে করো যে যুদ্ধ থামাই দিছিলাম। তাছাড়া তো বিপদে পড়ে গেল নি ভারত। আবার কদিন পরে করছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে অনুরোধ করেছে, না করলে যুদ্ধ যদি বন্ধ না করতাম তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ 30,000 লোক মরে যেত। হ্যাঁ, আমি তো কৌশলে যুদ্ধ বন্ধ করলাম ভারত পাকিস্তানে। এইরকম ধরনের কথাবার্তা ট্রাম্প কয়ে ফেলেছে। এখন যদি ট্রাম্পের অনুমতি ছাড়া আমি যদি বইয়ের কাছে শুই, তখন তো ফস করে কয়া বলছি এই বাংলাদেশের কোনো মানুষ আর বইয়ের কাছে শুইতে পারবি না, অবরোধ দিয়ে দেওয়া হলো, নিষেধাজ্ঞা দেওয়া হলো। তখন আমার জন্য যে সারা বাংলাদেশের মানুষ পাইতে যাবি। ও এই কারণে আমি চাই যাতে বাংলাদেশের মানুষ বিপদে না পড়ে। বুঝতে পারছো? ঠিক আছে ঠিক আছে, মানে এই কারণে আমি ট্রাম্পের অনুমতি নিলাম, যাতে আমি আমার বইয়ের কাছে ঠিকভাবে শুইতে পারি। বুঝতে পারছো? ঠিক আছে। আর বাংলাদেশের সব মানুষের আমি নির্বিঘ্ন করে দিলাম, আর কারো কোনো অনুমতি নেওয়া লাগবে না, আমি সবার অনুমতি করে দিলাম। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। বাংলাদেশের তেল কিনতে যদি অনুরোধ লাগে, ভারতের তেল কিনতে যদি আমেরিকার অনুমতি লাগে, তাহলে পরে আমার বইয়ের কাছে শোয়ার জন্য অনুমতি লাগবে। শুধু আমার না, বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে বইয়ের কাছে শোয়ার জন্য আমেরিকার ট্রাম্পের অনুমোদন লাগবে। সেই দিন আসতেছে যদি না, আমি তো কভার করে দিলাম। আমি আমি তো সেই ঝামেলা মাইরে দিলাম, ট্রাম্পে খুশি করে দিলাম যে দোস্ত তুমি আমাকে অনুমতি দিলে। তুমি বলো কে, তুমি তোমাকে অনুমতি দিচ্ছ, আমি তো সব বাঙালি কয়ে দিচ্ছি যে বইয়ের সাথে শুনতে আর কারো কোনো অনুমতি লাগবে না। एक बार धोखा खा चुका हूं, दोबारा नहीं खाऊंगा। हा हा हा, टिंग टिंग।